তো গাইস আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ মা তারা এক্সপ্রেস। আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের এই যে সামনে থেকে আমরা হচ্ছে টোটো ধরলাম, ওইখান থেকে অনেকটা কমে তোমরা টোটো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কাকা আমাদের সাথে 110 টাকায় কন্ট্যাক্ট হয়ে গেছে। 120 টাকা সবার থেকে নেয়, আমাদের থেকে 110 টাকা নেবে। আমরা দেখতে পাচ্ছ পূজা ইন্টারন্যাশনাল হোটেলে চলে এসেছি। আজ নাও লাভ মারছে সেরা এনজয় হচ্ছে গাই। চলে আসো। তারপর এখানে দিয়েছে চাটনি, এখানে দিয়েছে বেগুন ভাজা, এখানে দিয়েছে পায়েস, এখানে দিয়েছে দই, এখানে দিয়েছে আলু ভাজা, এখানে 5 রকমের মিষ্টি আছে, এখানে একটা জলের বোতল, এখানে হচ্ছে পটল ভাজা। এখানে দেখো পিঠের মন্দিরে তোমরা যদি বলো পান্ডাদের, তারা পান্ডারা তোমাদেরকে ব্যবস্থা করে দেবে। কত টাকা নেবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই থালিটা নিয়েছে হচ্ছে যে 1100 টাকা। ফ্রিতে মনে হয়, সম্পূর্ণ লাইনে দাঁড়ানো হয়েছে। লাইনে দাঁড়িয়ে এরকম লুচি আর হচ্ছে যে আলুর তরকারি আর বোঁদে, ঠিক আছে, লুচি আলুর তরকারি আর বোঁদে দেওয়া হচ্ছে। ফাইনালি কিন্তু মা তারাকে দর্শন করে চলে এলাম। আর অসংখ্য ধন্যবাদ, আগের বারও দিয়েছি আর এবারও দেবো। কারণ হচ্ছে যে এই মানুষটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দর্শনটা করায়। মাকে কিন্তু ছুলাম, প্রণাম করলাম, একটু টাইম নিয়ে দর্শন করলাম। এখন কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, এখন কিন্তু ক্যামেরা বন্ধ রয়েছে। কোনো আগের বার ভিডিওতেও বলেছি, এখনো বলবো, অবশ্যই রোহিতদার কাছে আসবা, জয় মা তারা বলবো, অবশ্যই বলে ফোনটা করবা। অবশ্যই তোমাকে কোনো অসুবিধা নেই, তোমরা এসে একবার শুধু ফোন করে নিবা। তো গাইস ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি। কালকে যেহেতু মা তারার দর্শন করে এসেছিলাম, আর আজকে যাব হচ্ছে যে মা তারার হচ্ছে যে পুজো দিতে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের ডালা সাজানো হচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানে সব 100 টাকা 150 টাকা ডালা সাজানো হচ্ছে। 100 টাকার ডালাতে কি কি থাকবে গো? 100 টাকার ডালায় থাকবে তোমার 14 পিস পেড়া, ডাব্বা, সেদুর, রোজ ফুল, ধূপকাঠি, মোমবাতি সবই থাকছে। মানে এগুলো সবকিছুই থাকছে। 70 টাকার মিলে কি কি দিয়েছে দেখো। এখানে হচ্ছে যে মুগের ডাল, আলু পটল সোয়াবিনের তরকারি, আর একটা কি সবজি রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা, ঘি, পাঁপড়, সবকিছু দিয়ে অনলি 70 টাকা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তা মূলত আজকে হচ্ছে 7 তারিখ, আর আজকে আমাদের ট্রেনের টিকিট কাটা আছে মা তারা এক্সপ্রেসে। মা তারা এক্সপ্রেসে করে আজকে আমরা 4 বন্ধু মিলে যেতে চলেছি তারাপীঠে। এবং আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে তারাপীঠে তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কিভাবে পুজো দিবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 33, আর আমাদের 5টা 43-এ হচ্ছে যে শান্তিপুর থেকে হচ্ছে মানে শিয়ালদা লোকাল আছে, সেটা ধরে আমরা চলে যাবো এখন নৈহাটি স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছে এই যে ঋত্বিক ভাই, আর 3 বন্ধু নিচে আছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে, তাই তো? আজকে জয় তারা বলে চলে যাবো। অনেকদিন ধরে যাবো ভাবছি, 2 বছর আগে গিয়েছিলাম। আবার হচ্ছে যে হ্যাঁ 2 বছর আগে গিয়েছিলাম, এখন যাচ্ছি আবার মায়ের কাছে। মা নিশ্চয়ই দেখেছে বলে যাওয়াটা হচ্ছে। হ্যাঁ 2025 সালে যাচ্ছি। তা চলো দেখা হচ্ছে আবার নৈহাটি স্টেশনে। ট্রেনের খবর হয়ে গেছে, আমাদের ট্রেন আসছে, ঠিক আছে, মা তারা এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এবার ট্রেনে উঠবো। আমাদের কামরা রয়েছে D1, আর এই যে সবাই ট্রেনে রয়েছে, এই যে অরিন্দম, কুণাল। তো গাইস আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ মা তারা এক্সপ্রেস।
তো গাইস মা তারা এক্সপ্রেসে উঠে পড়েছি, সিট নিয়ে নিয়েছি আমরা। এবার হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন বলতে নেক্সট স্টেশন দাঁড়াবে সেটা হচ্ছে যে ব্যান্ডেল। টোটাল 7টা স্টেশন এই গাড়িটা হচ্ছে হল্ট করবে। আমাদের প্রথম হল্ট ছিল ব্যান্ডেল জংশন। এই যে ব্যান্ডেল জংশনে এসে দাঁড়ালো। এবার ব্যান্ডেল থেকে ছেড়ে দাঁড়াবে হচ্ছে বর্ধমান জংশন, ঠিক আছে। আমরা হচ্ছে যে দাঁড়িয়ে আছি গেটের সামনে আর একটু তো বুঝতে পারছে না, অনেকক্ষণ ধরে বসার চেষ্টা করছে, একটুখানি করে বসছে আর দাঁড়িয়ে যাচ্ছে। ভিড় তো ভালোই রয়েছে। নজরুল সুভাষ শগুনি দাস এই মাটিতে বসবাস। আমি যে তার দাসন্য দাস বলি তাদের ভালোবেসে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে, ও দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ আমার দেশের পাশে গো বাড়ি আমার রাঙা মাটি ভরে বাড়ি আমার রাঙা মাটি দেশে। আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল ভুলে, ওটা হয় না কপাল ভুলে, আমার মনের মানুষের আমার মনের মানুষের গানটা একটু গা কত দিনে এই তো আর তুমি গাইতে পারবো না রীতি। যখন স্মরণ হয় থাকে না লোক আহা সে জানে যে করে সে জানে। তারাপীঠ রোডে পৌঁছে গেলাম 11:47। জয় মা তারা।
ওপরে তো গাইস ফাইনালি কিন্তু তারাপীঠ স্টেশনে নেমেছি আর তারাপীঠ স্টেশনে এখন থ্রু ট্রেন আসছে। प्लेटफॉर्म क्रमांक 1 से थ्रू ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। এই যে তারাপীঠ স্টেশন আর তারাপীঠ স্টেশনের বাইরে এরকম অটো স্ট্যান্ড পাবে। এটাকে ছেড়ে একদম ওই যে পোলটা রয়েছে দেখতে পাচ্ছ, লাইট পোস্টটা একদম ওপরে, ওইখানে গেলে তোমরা ভাড়াটা একটু কম পাবে। এখানে 40 টাকা চাইলে ওখানে 25 টাকায় তোমরা চলে যেতে পারবে। এই যে সামনে থেকে আমরা হচ্ছে টোটো ধরলাম, ওইখান থেকে অনেকটা কমে তোমরা টোটো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কাকা আমাদের সাথে 110 টাকায় কন্ট্যাক্ট হয়ে গেছে। 120 টাকা সবার থেকে নেয়, আমাদের থেকে 110 টাকা নেবে কাকা। তোমরাও আসো কমে। এটা কোন জায়গায়, মোড়টার নাম কি কাকা? তারাপীঠ স্টেশন একটু বাইরের দিকে রোডের দিকে আসতে হবে, তাই তো? রোডের দিকে আসলেই তোমরা হচ্ছে আলাদা করে আরেকটা টোটো স্ট্যান্ড পাবে। মন্দির মানে তারাপীঠ যে স্টেশন রয়েছে সেই স্টেশনের থেকে একটুখানি আগিয়ে আসতে হবে, মানে রোড যেটা রয়েছে যেটা তারাপীঠ যাচ্ছে সেই রোডের মুখেই তোমরা হচ্ছে যে এই টোটোগুলো পাবে, যেগুলো একটুখানি কমে তোমরা যেতে পারবে, মানে ওইখানের থেকে কমে তোমরা চলে আসতে পারবে, মানে অল্প খরচে, তাই তো? আমরা 4 জন আছি, 110 টাকা কন্ট্যাক্ট হয়েছে, 110 টাকা নিয়ে চলে। আমরা দেখতে পাচ্ছ পূজা ইন্টারন্যাশনাল হোটেলে চলে এসেছি। তো গাইস এখান থেকে আমরা হচ্ছে এখন রুম নেব, কত কি ভাড়া, কি কি বৃত্তান্ত রয়েছে সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি। একদম হাই রোডের পাশেই রয়েছে। গাইস দেখতে পাচ্ছ এই যে সুইমিং পুলের ভিউ দেখতে পাচ্ছ। আর আমরা যে পূজা হোটেলটা নিয়েছিলাম এখানে বক্সও রয়েছে, এখানে বক্সও বাজাতে পারবো। এবার জলটা দেখবো গরম না ঠান্ডা কি রয়েছে দেখতে হবে ভাই। আর হচ্ছে বক্সটা চালিয়ে দিতে বলবো। আর এই সীমার মধ্যে আমরা সবকিছু জিনিসপত্র রেখে দিই, দিয়ে সুইমিং পুলে নিয়ে পড়বো, তাই তো বন্ধু? এই যে অরিন্দম স্মার্ট বয়, কুনাল, ইয়ো ইয়ো ঋত্বিক সুইমিং পুলে। তুই আমার তো জলে ভয় পাস। হ্যাঁ এদিকে কি করবো? ও বাটারফ্লাই। চলো সুইমিং পুলে নামা যাক। এখন অরিন্দম এখন ফাইনালি লাভ মারবে, রেডি হয়ে গেছে, রেডি সেডি গো। ঠিক আছে চলো, এবার অরিন্দম লাভ মারছে। এ জল আছে কতখানি, দেখা দেখা ওই দেখো এবার মহাদেব নে। বিশাল 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 বিশাল। এটা জলের পোকা। ভয় ভয় নামছে, যদি ডুবে ডুবে যায়। তো ভাই সুইমিং পুলে এসে সেরা এনজয় হচ্ছে ভাই। রোডের পাশে এই হোটেলটা, এখান থেকে তারাপীঠ যে মন্দিরটা সেটা কিন্তু অনেকটা দূর, বলতে 10 টাকা টোটো ভাড়া লাগে, কিন্তু এখানকার ইনক্লুডিং হচ্ছে টোটো থাকে, ফ্রিতে তোমরা টোটো পাবে পুজো দিতে যাওয়ার জন্য, ঠিক আছে, বা মন্দিরে যাওয়ার জন্য সম্পূর্ণ ফ্রিতে, টাকা তোমার লাগবে না। বল সেরা এনজয় হচ্ছে তো? সেরা এনজয় হচ্ছে, একদম সেরা এনজয় হচ্ছে তো? সেরা এনজয় হচ্ছে গাইস। চলে আসো পূজা হোটেলে এরকম সুইমিং পুলের এনজয় নিতে, তাই তো?
গাইস এখন হচ্ছে আমরা সুইমিং পুল থেকে উঠে সবে এলাম, মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মানে এত মানে 2 ঘন্টা ধরে তো ঝাঁপিয়েছি। ঠিক আছে, অরিন্দম বলছে যে আমার জ্বরটা চলে আসবে, মানে এসি তো ঠান্ডা মান্ডা লেগে যাবে এমন একটা ব্যাপার। তার মধ্যে আমাদের হচ্ছে প্রসাদটা অর্ডার দেওয়া ছিল, যে মায়ের যে থালি হয় না একটা, মানে ওই তারাপীঠের মন্দিরে তোমরা যদি বলো পান্ডাদের, তারা পান্ডারা তোমাদেরকে ব্যবস্থা করে দেবে। কত টাকা নেবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই থালিটা নিয়েছে হচ্ছে যে 1100 টাকা। আর এখানে আমরা হোটেলে আছি বলে, হোটেলে অনেকটা দূরে আছে, মানে 10 মিনিট লাগবে টোটো করে, সেই হিসাবে তার জন্য 100 টাকা চার্জ লেগেছে। আমাদের এখানে এসে দিয়ে গেছে। আমরা যদি যেতাম তাহলে কিন্তু ওখান থেকে নিয়ে চলে আসতে পারতাম, তাই আমরা বলছি আমাদেরকে একটু দিয়ে যাও, তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু আমরা স্নান করে এখানে উঠেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে পারবো। তা থালিটা কি কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। অনেকেই চাই এরকম থালিটা হচ্ছে অর্ডার দিতে, তোমরা যদি 5 জন থাকো হামেশাই এই থালি খেয়ে নিতে পারবা। তা চলো তোমাদেরকে থালিটা আগে দেখে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো আজকে দুপুর। দেখো এখানে দিয়েছে পটল আলুর তরকারি, আর এটা কিসের তরকারি আমি ঠিক বলতে পারছি না, হাত দেওয়ার। তারপর এখানে দিয়েছে চাটনি, এখানে দিয়েছে বেগুন ভাজা, এখানে দিয়েছে পায়েস, এখানে দিয়েছে দই, এখানে দিয়েছে আলু ভাজা, এখানে 5 রকমের মিষ্টি আছে, এখানে একটা জলের বোতল, এখানে হচ্ছে পটল ভাজা, এখানে দেখো পিজা দিয়েছে, মুড়ো দিয়েছে, আবার জলের বোতল। ঠিক আছে, এই পুরো থালিটা সবকিছু নিয়ে 1100 টাকা নিয়েছে। মানে দেখতে পাচ্ছ প্যাকেজের মধ্যে কত কিছু, মানে এগুলো বালতি করে করে আছে, মানে অনেকটা করেই আছে কোয়ান্টিটিটা। তোমরা নিয়ে খেয়ে নিতে পারবে, 5 জন হামেশা খেতে পারবে তো ঋত্বিক? হ্যাঁ একদম হামেশা খেতে পারবে। তা সুইমিং পুলে নেমে কেমন লাগলো? দারুণ এনজয়। হ্যাঁ তবে তারাপীঠে আসো 2025 সালে, হ্যাঁ ভালো লাগবে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো, চলো তোমাদেরকে দেখাই। তখন তোমাদেরকে বললাম এটা কিসের তরকারি, এটা হচ্ছে একটা লাবড়া টাইপের, সব কিছু রয়েছে, কাঁচকলা থেকে শুরু করে পেঁপে কুমড়ো থেকে শুরু করে সব কিছু রয়েছে, হেভি সুন্দর রান্না হয়েছে। আর পটলের মধ্যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। কেমন লাগছে খেতে? দারুণ দারুণ খেতে, টেস্ট আছে তো, মায়ের প্রসাদ বলে কথা। কেমন লাগছে? হেভি লাগছে একদম। খেতে হবে। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। তো গাইস আমাদের এখানকার ব্যালকনির ভিউটা দেখো জাস্ট কত সুন্দর। এখান থেকে রোড দেখা যাচ্ছে, এই যে গাড়িগুলো যাচ্ছে, এই যে টোটো যাচ্ছে, হ্যাঁ এদিকে মোটরসাইকেল যাচ্ছে, মানে এটাই মেন রোড। মানে এই দিক দিয়ে সোজা চলে গেলে তারাপীঠ মন্দিরে পৌঁছে যাব। আর এদিক দিয়ে আমরা তারাপীঠ স্টেশন থেকে এসে এই রোডের সামনে হোটেলটা নিয়েছি। আর এই যে এই সাইডে সুইমিং পুলটা রয়েছে, গান টান হচ্ছে। এখন আমরা বার হয়ে যাবো। অরিন্দম চলো জয় তারা বলে মাকে দর্শন করতে যাবো এখন। আর এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন। রুমটাতে একটু ভালো লাইট দরকার ছিল, মানে এই পাশে যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো নেই এখানে। এখন আর দেখি সব লাইট জ্বালাতে ভাই। আচ্ছা লাইট এখনো মানে এইটুকুই লাইট অতটা ভালো নেই, মোটামুটি আছে। পাশ দিয়ে কালারিং লাইটটা থাকলে আরও বেশি ভালো লাগতো। দেখতে পাচ্ছ এই ভিউ, এই যে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে নিয়েছে। আর বাথরুমের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ওয়াশরুম, এখানে একটা বেসিন রয়েছে। টোটাল আমাদের ডবল বেড দিয়ে ভাড়া পড়েছে 2200 টাকা। আর গাইস হোটেল থেকে আমাদের টোটো কিন্তু দিয়ে দিয়েছে, বাইরের টোটো। এটা হচ্ছে ইনক্লুডিং আছে, আমাদেরকে এখন মন্দিরে নিয়ে যাবে, কোনো টাকা দিতে আর হবে না আপাতত, তাই তো ভাই? টাকা লাগবে না? টাকা লাগবে না, এখান থেকে ইনক্লুডিং করা আছে। এই হচ্ছে এখানে থাকে, এখানকার যত হচ্ছে যে মানে গেস্ট আসে হোটেলের সবাইকে হচ্ছে যে এই চলো চলো আর সামনে আছে যত গেস্ট আসে সবাইকে হচ্ছে যে এই আছে হচ্ছে যে তারাপীঠ মন্দিরে নিয়ে যায়। কার পার্কিং এর জায়গা কিন্তু এখানে রয়েছে। আর সামনে গ্রাউন্ডটা কিন্তু অসাধারণ। ঠিক আছে, হোটেলে একবার আসতে পারো, তোমাদের আসলে মনটা ভরে যাবে। এই দেখো মেঘ ঝিলকাচ্ছি রে বাবা, এখন মেঘ ঝিলকাচ্ছি। এখন আমরা মায়ের কাছে যাচ্ছি, জানি না কি হবে। জয় মা তারা বলে চলে যাবো, তাই তো? জয় জয় তারা। তো গাইস ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম হচ্ছে তারাপীঠ মন্দিরের গেটের সামনে। এবার আমরা ভেতরে প্রবেশ করব, গিয়ে ঠাকুর দর্শন করব, শ্মশানটা একটু ঘুরবো রাত্রিবেলায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তারা মা সরণি দেখতে পাচ্ছ লেখা আছে, সবাই আসছে, আমরা মাকে দর্শন করতে যাবো। এখানে সব ফাস্টফুডের স্টল রয়েছে এদিক ওদিকে। দুপাশে রয়েছে তারা মায়ের ছবি, পেতলের জিনিস, মানে কেনাকাটার জন্য বেস্ট হচ্ছে। মানে এই লাইন দিয়ে তো মন্দির চলে যাচ্ছে, সে কারণে এখানে কেনাকাটা করতে পারো। দুপাশে মার্কেট রয়েছে, প্যারা বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য। পুরো মার্কেটটা এইভাবে রয়েছে।
এগুলো সব পাথরের জানিস এতে। তো গাইস আমরা আগের বার এসেও দীপালি পূজা ভান্ডার থেকে এলাম, এবারও তাই করবো। তাই এখানে জুতো টুতো রাখলাম, ঠিক আছে। এবার আমরা হচ্ছে ওই দিকটায় যাবো, গিয়ে মায়ের হচ্ছে মনে হচ্ছে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, সেটা গিয়ে এখন দেখবো। চলো দেখা যাক। জয় মা তারা। ক্যামেরায় তো দেখে নাও, টিভিতে সন্ধ্যা আরতি। এখন আমরা মায়ের সন্ধ্যা আরতি দেখে মন্দিরের প্রাঙ্গণের একটুখানি দাঁড়িয়ে আছি, বসে আছি। আর ঋত্বিকের ক্যামেরাতে কটা ছবি তুলছি, কিন্তু অতটা ছবিটা ভালো আসছে না। একটা লেন্স ভালো কিনলে ক্যামেরার ছবিটা ভালো আসতো। মন্দিরটা নিয়ে আসছে না, এবার হচ্ছে যে সকালবেলাতে ভালো আসবে। এখনো পান্ডাটা এসে আসেনি, 7:30টার সময় আসবে, তখন আমরা ভেতরে ঢুকবো। আশা করি ভিডিওটা দেখতে থাকো। ভেতরে তো আর হচ্ছে ভিডিও করা অ্যালাউ নেই, ক্যামেরাও অ্যালাউ নেই, ওদের ওখানে রাখবো, রেখে আমরা ঢুকবো। তা চলো এখন শ্মশানের দিকে একটু যাওয়া যাক। মন্দির আরতি হয়ে যাওয়ার পরই দেখো প্রসাদ বিলি হচ্ছে, সবাই এখানে এসে প্রসাদ গ্রহণ করছে সম্পূর্ণ ফ্রিতে। মানে সবাই সবাইকে চাইছে সেরকমভাবে দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ সবাই ডালা নিয়ে যাচ্ছে এরকম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকজনকে প্রসাদ দিচ্ছে। ওই সাইডে দেখো কত ভিড়, ওই যে ওখান থেকে প্রসাদ নিয়ে আসছে আর সবাই সবাইকে একটু একটু করে হলেও দিচ্ছে, ঠিক আছে। ওখান থেকে তোমরা ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারবে সন্ধ্যা আরতির পর। সন্ধ্যা আরতির পর সব জায়গায় কিন্তু ভোগ দিচ্ছে, সবাই এরকম লাইন দেয়। আর এখানে দেখো ফ্রিতে মনে হয় সম্পূর্ণ লাইনে দাঁড়ানো হয়েছে, লাইনে দাঁড়িয়ে এরকম লুচি আর হচ্ছে যে আলুর তরকারি আর বোঁদে, ঠিক আছে। লুচি আলুর তরকারি আর বোঁদে দেওয়া হচ্ছে। মন্দিরের বাইরে পর্যন্ত লাইন রয়েছে লুচি আলুর দম আর বোঁদের জন্য, ঠিক আছে। প্রত্যেক দিন ওই দিকে মাথা পর্যন্ত লাইন রয়ে গেছে ভাই, ওই দিকে চলে যাবে। তারাপীঠের মহাশ্মশান, এই যে এখন আমরা ঢুকছি, ফাঁকা পুরো। দেখতে হচ্ছে এটা হচ্ছে যে তারাপীঠের মহাশ্মশান ভাই, পুরো অন্ধকার একদম। ওপরে একজনা বসে আছে, এখানে সাধনা হচ্ছে। অন্ধকার চারিদিকে আর শুধু মোমবাতির আলো। তো গাইস ফুল কিনেছি আর জবা ফুলের মালা কিনেছি একটা। এবার আমরা মাকে দর্শন করতে যাচ্ছি, চলো লাইনে দাঁড়াবো। ফাইনালি কিন্তু মা তারাকে দর্শন করে চলে এলাম। আর অসংখ্য ধন্যবাদ, আগের বারও দিয়েছি আর এবারও দেবো, কারণ হচ্ছে যে এই মানুষটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দর্শনটা করায়। মাকে কিন্তু ছুলাম, প্রণাম করলাম, একটু টাইম নিয়ে দর্শন করলাম। এখন কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, এখন কিন্তু ক্যামেরা বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি, তাই ওইটুকু ভিডিও হয়নি। অবশ্যই আমি তোমাদেরকে এখনো আগের বার ভিডিওতেও বলেছি, এখনো বলবো, অবশ্যই রোহিতদার কাছে আসবা, জয় মা তারা বলবো, অবশ্যই বলে ফোনটা করবা। অবশ্যই তোমাকে কোনো অসুবিধা নেই, তোমরা এসে একবার শুধু ফোন করে নিবা। আচ্ছা একবার ফোন করে নিতে হবে, নাম্বারকে হ্যাঁ ফোন করে নিবে। বাড়ি থেকে যখন বেরোবে তখনই ফোন করে দেবে, বা তারাপীঠ এসেও ফোন করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 990786। আচ্ছা অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমি স্ক্রিনে এবার দিয়ে রাখবো যাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এটা হচ্ছে দীপালি পূজা ভান্ডার, দীপালি পূজা ভান্ডারে আসলে তোমরা রোহিতদাকে পেয়ে যাবে।
আর হচ্ছে এটা হচ্ছে মন্দিরে ওঠার একদম ডান সাইডে পড়বে, মানে মন্দিরে বাঁ সাইডে দুটো দোকান আগে দীপালি পূজা ভান্ডার, কথাটা ভালো করে মনে রাখবা, দীপালি পূজা ভান্ডার, ঠিক আছে। এখন আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছি মাকে দর্শন করে। মাথায় সব সিঁদুরগুলো কিন্তু হেভি করে দিয়েছে, পুরো ভরিয়ে দিয়েছে। এ কুনাল তোর দেখি মাথায় কেমন সিঁদুর আছে, ঋত্বিকের বেশি আছে, ঋত্বিকের এরকম করে পুরো ডলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ কি বলি কেমন লাগছে, বাটি ছাটের মতো লাগছে তো। আমি চুলটা ওরকম করেছি, কালকে সকালবেলা পড়ানো নেই। আচ্ছা ঠিক আছে। রাত্রিবেলার বাজারটা কিন্তু সেই রয়েছে, এখানে কেনাকাটা করতে পারো, ঠিক আছে। মানে রাত্রিবেলা যদি কেনাকাটা করে নিতে চাও করে নিতে পারো। অনেক মার্কেট এখন বন্ধ হয়ে গেছে, 8:40 বাজে। আজকে আমরা রান্না করলাম, ঠিক আছে। এখানে কোথায় রয়েছে, আগের বার এসেও এসে রান্না করেছিলাম। আমার এটা দোকানটা কোন জায়গায় রয়েছে এটা বলে দাও তো। বিনাপানি হোটেলের সামনে, হ্যাঁ হ্যাঁ বিনাপানি ডিলাক্সের সামনে। আচ্ছা 1 কিলো হচ্ছে চিকেন করতে কত খরচ আর মটন করতে কত খরচ? মটন 120, চিকেন 100। ও মটন 120 আর চিকেন 100। আচ্ছা শুনে নিয়েছো। তার রুটি হচ্ছে 5 টাকা পিস, একসাথে অনেকগুলো নিলে তোমরা হচ্ছে যে কোয়ান্টিটিতে অনেকটা নিলে তোমরা 10 টাকা কম পাবে। তা প্রপার অ্যাড্রেস হচ্ছে তারাপীঠে ঢুকার মুখেই, তাই তো? এই ব্রিজ থেকে ঘুরাম বাদিকে গলিটাই। ব্রিজ থেকে বাদিকের গলিটাই, মানে গেট থেকে ঢুকেই ব্রিজ থেকে বাদিকে গলি। মন্দির রাস্তা দিয়ে যাবে। আচ্ছা বিনাপানি ডিলাক্সের সামনে। আর আমাদের রান্না করা সব রুটি মাংস নেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক। আমাদের রাত্রিরে খাবার রয়েছে রুটি আর এই যে চিকেন কষা আমরা তৈরি করে নিয়ে এসেছি, আর এখানে মুড়ি রয়েছে। সবকিছু দিয়ে এখন আমরা খাবারটাকে সাবার করব। তা মন্দির কেমন দর্শন করলেন বলেন? ভালো দর্শন করেছি। হ্যাঁ রোহিতের জন্য ভালো দর্শন করলাম। ভালো করে আপনি? জয় মা তারা। কেমন দর্শন করলেন? দারুন দারুন। আচ্ছা দেখতে পাচ্ছ আমিও ভাই দারুন দর্শন করেছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়বো, আবার কালকে সকালবেলা যাব অঞ্জলি দিতে মায়ের কাছে। তা চলো আজকের মতো এখানে গুড নাইট বলছি, আবার কালকে সকালবেলায় দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি। কালকে যেহেতু মা তারার দর্শন করে এসেছিলাম, আর আজকে যাব হচ্ছে যে মা তারার হচ্ছে যে পুজো দিতে, ঠিক আছে। কালকে পুজো টুজো দিইনি, ডালা ডালা সাজিয়ে আজ শুধু মাকে দর্শন করে এসেছিলাম। মায়ের হচ্ছে যে ফুল দিয়ে গিয়ে দর্শন করে আসা হয়ে গেছিল। এবার আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। সবাইকে বলবো একবার আসতে। সবাই কিন্তু দেখো আমি লাল পাঞ্জাবি, ওদিকে ঋত্বিক লাল পাঞ্জাবি, অরিন্দম লাল পাঞ্জাবি, আর হচ্ছে এর গার্ড হচ্ছে আমরা, ঠিক আছে। এ আমাদের হচ্ছে যে সেট ম্যান, এর গার্ড হচ্ছে আমরা 3 জন, তাই তো ঋত্বিক? কুনাল ভাই হচ্ছে আমাদের সেট ম্যান, আর আমরা হচ্ছে ওদের গার্ড, মানে ওর গার্ড আর কি। তা চলো এখান থেকে টোটো আবার ফ্রিতে দেবে, আবার ফ্রিতে টোটো করে চলে যাবো তারাপীঠ মন্দির। জয় মা তারা, জয় জয় তারা, জয় তারা। তো তারামা সরণির এই যে গেট, এই গেট দিয়ে এখন আমরা ভেতরে প্রবেশ করব। রোহিত দা আসবে, চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। জমা যাও, 4টে দাও। তো জমা নিচ্ছে এখন 4টে দাও। টাটকা থেকে দাও একদম, হ্যাঁ এদিক থেকে দাও, এদিক থেকে সব টাটকা আছে তো সব। 10 টাকা করে আমারটাই, আমারটা দে, আমার অরিন্দমই দে, অরিন্দম টাকাটা দিক, আমরা দিয়ে দেবো অরিন্দম। কটা আছে কাকা? 4টেই গেটে, এই যে গেটের সামনে বিক্রি করছিল, মালা নিয়ে নিলাম। নেবে দাদা? হ্যাঁ ডালাগুলো, ওই যে ডালাগুলো তো আমাদের সব লোক আছে গো দাদা, তোমাকে এখন কি বলবো বলো। দীপালি পূজা ভান্ডার আছে না, ওখানে আমরা আগাঘুরাই গিয়ে বুঝলো। দাদা এখন ডালাগুলো নিয়ে নিন। আমাদের আছে লোক দাদা। তো গাইস দেখতে পাচ্ছ মানে একের পর এক পান্ডা ডেকেই যাচ্ছে, এই একবার ডাকছে একবার ও ডাকছে, ঠিক আছে। তা তোমাদেরকে বলবো এরকম কিন্তু ডাকলে সামনে থেকে দর্শন করে পুজো করলো, লাইনে রাখো। হ্যাঁ হ্যাঁ সামনে থেকে দর্শন করে পুজো করো, সঙ্গে সঙ্গে গিয়ে। কত লাগবে? কজন আছো? 4 জনে কত লাগবে? 4 জন হলে 100 টাকা দেবো পুরীকে দক্ষিণা। ভেতরে দাঁড় করে মাকে সে পুজো করা হবে, নিজে হাতে মাকে পুজো দিয়েছে, পয়সা দেবো। পুজো না হল মানে পয়সা দেবো। আমাদের তো দাদা লোক আছে, দেখো মন্দিরের দিকে লাইনটা এখানে আছে। আমাদের লোক আছে, দেখতে পয়সা লাগবে? দেখতে না, আমাদের লোক আছে, লাইনটা দেখো না আমাদের লোক আছে। তাহলে দেখলে তো কিরকম ভাবে ধরছে। ডাইরেক্ট ভিআইপি তো কত? 4 জন। আরে আমাদের লোক আছে, তোমাকে ভাও কেন ইয়ে করবো? হ্যাঁ 10 মিনিটে ভিআইপি হবে, তাদের একটু ফাঁকা আছে। 10 মিনিটে আমাদের লোক আছে বলে তাই, না হলে আপনাকে বলতাম, ঠিক আছে। এই যে দাদা দেখতে পাচ্ছ বারবার বলছে, এবার আমাদের লোক আছে, আমি বলেছি তো আগের বারও। হ্যাঁ হ্যাঁ আমি তো ভিডিও করছি না, আমার লোক আছে, আমি কি করবো না।
এবার ছেড়ে দিল, দেখেছো তো? তাই অবশ্যই বলবো যে রোহিতদাকে একবার ফোন করে নিবা, আর অবশ্যই বলবা যে হচ্ছে যে আমাদের পান্ডা আছে, আর আমরা পুজো কিন্তু দীপালি পূজা ভান্ডার থেকেই দেবো। আর আমি কিন্তু আগেরবারও দিয়েছি, এবারও দীপালি পূজা ভান্ডার থেকে পুজোটা দেবো। বুঝলি এরকম হচ্ছে, সকালবেলায় এসেছি বলে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের ডালা সাজানো হচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানে সব 100 টাকা 150 টাকা ডালা সাজানো হচ্ছে। 100 টাকার ডালাতে কি কি থাকবে গো? 100 টাকার ডালায় থাকবে তোমার 14 পিস পেড়া, ডাব্বা সেদুর, রোজ ফুল, ধূপকাঠি, মোমবাতি সবই থাকছে। মানে এগুলো সবকিছুই থাকছে। তাছাড়া আমরা ফুল কিনে নিয়েছি। আর হচ্ছে দেখতে এই যে দীপালি পূজা ভান্ডার দেখতে পাচ্ছ, এখানে প্রসেনজিৎদা রয়েছে। প্রসেনজিৎদার সাথে আগের বারও প্রসেনজিৎদা সবকিছু গুছিয়ে দিয়েছিল, এবারও দিচ্ছে, সব গুছিয়ে সুন্দরভাবে দিচ্ছে। আর রোহিত বাবু আসছে, তাই তো? আর এমনি নর্মাল প্যারা যদি শুধু নেয় পুজো ছাড়া 5 টাকা পিস। 5 টাকা পিস? হ্যাঁ, আচ্ছা, আমাদের দোকানে 5 টাকা পিস, এমনি কিলো হিসাবে নিলে আলাদা আছে। আচ্ছা, কিলো হিসাবে নিলে আরো কম হয়ে যাবে না? মানে প্রত্যেকটা ইয়েতে ধূপকাঠি দেওয়া হচ্ছে, তাই তো? ডালা নিয়া কমপ্লিট, ঠিক আছে। চ এবার আমরা হচ্ছে মন্দিরে ঢুকছি, কটা ছবি টবি তুলে নিই, তারপর রোহিতদা আসবে, পুজো দেবো। এই যে জয় মা তারা, জয় মা তারা। ভিড় রয়েছে এখন, ছবি তুলতে গেলে ওইদিকে যেতে হবে। ঋত্বিক ওপিটে চ, ছবি তুলছি ঋত্বিককে, ঋত্বিক মডেল। এই ইয়ে কই এমনি ডাক নাম পিঙ্কি বলে, পিঙ্কি। এখন আমরা অঞ্জলি দিব। রোহিতদা সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এখন আমরা অঞ্জলি দেবো। এখানে সবার হাতে একটা করে এই ফুল লাগবে রোহিতদা? না, এরকম কোনো ব্যাপার নেই, দিয়েছে বলে সেরকম একটা ব্যাপার না। মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে দিচ্ছি। ফুল দিয়েছি, কাগজে ওই দুপিটাই নাম লেখা আছে। হ্যাঁ, বেশ যাচ্ছে রোহিতদা। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। হ্যাঁ, দেখেছি। রোহিতদা টিপটা ওখান থেকে বললে নাকি? চলো ছবি তুলবো রোহিতদা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। হ্যাঁ, এই বললো বেলপাতা বললো, চলো ইয়ে করো। এখানে 4খানা মালা আছে, এখানে 4খানা মালা। আচ্ছা, 4খানা মালা, ঠিক আছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি কিন্তু পুজো দিয়ে চলে এলাম, ঠিক আছে। এখন ঘড়ির কাটায় বাজে 8:30। সবাই মিলে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, প্রসাদ রাখছে। তা আজকে হচ্ছে অঞ্জলি দিলাম আমরা। প্রথম দিন এসে প্রথম কাজটা কি হয়েছে, ঠাকুর দর্শন করে নিয়া। তোমার মতে কি বলে, তুমি মানে বলো যে প্রথমে মায়ের মন্দিরে আসবে। মায়ের মন্দিরে এসে তোমার যদি মনে হয় যে আজকে সেদিনই পুজো দিবে, তাহলে সেদিন আমার দোকান থেকে প্রসাদ নিয়ে, যে যেমন সাধ্য মতো প্রসাদ নিয়ে মন্দিরে যাবে। মন্দিরে আমরা লাইন আছে, লাইনের মাধ্যমে মন্দিরের লাইনের মাধ্যমে দিলে তোমার মনে করি বাইরে থেকে বাইরে থেকেও দিতে পারো, অসুবিধা কিছু নয়, ঠিক আছে। বাইরে থেকে দর্শন করে বা তার আগের দিন সন্ধ্যেবেলায় বা দুপুরবেলায় থাকার সময় দর্শন করে তারপরের দিন বাইরেও পুজো দিতে পারো, মায়ের মন্দিরের ভেতরে ঢুকেও পুজো করতে পারো। সেটা আপনাদের উপর নির্ভর করে। মানে আসবে, এসে কথা বলবে। অবশ্যই হচ্ছে দীপালি পূজা ভান্ডারে আসবে। দীপালি পূজা ভান্ডারে আসলে অবশ্যই রোহিতদার কাছে আসবে। 100 বার করে মেনশন করছি, রোহিতদার কাছে কেন আসবে? তোমাদেরকে আসলে তোমরা একবার আসলে বেনিফিটটা বুঝতে পারবে, আর একবার আসলে বারবার তোমার আসতে ইচ্ছা করবে। এই নিয়ে আমরা 2বার এলাম, ঠিক আছে। পরিচয় হওয়ার পর 2বার চলে এসেছি, আরও অনেকবার আসবো, কিন্তু রোহিতদার কাছে আসবে, তারা পিঠে আসবে। জয় মা তারা, সবাই আসুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে এই কামনাই করি। হ্যাঁ, বাস এইটুকুই বলবো। হ্যাঁ, আর অবশ্যই নাম্বারটা আরেকবার বলে দাও, আমি ওপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অবশ্যই ফোন করে নিলে রিসিভ করবেন তো? একদম অবশ্যই। নাম্বারটা একবার বলে দাও। 9907862821। আচ্ছা, নাম্বারটা দাও। হ্যাঁ, আমি অবশ্যই ওই স্ক্রিনে দিয়ে দেবো। তা জয় মা তারা, আজকে আমরা এখান থেকে বিদায় নেবো। আবার দেখা হবে পুরো, আবার যদি 1 বছর বাদে 6 মাস বাদে যখন আসবে অবশ্যই আসবে। সবাই ভালো থাকবে। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা।
তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশানে এসেছি। এই যে এটা পাটা বলি হবে। তো গাইস এখন আমরা সকালে পুজো টুজো দিয়ে খাবার খেতে এসেছি। যা কারেন্টটা চলে গেল, কি করব এখন? খাওয়া দাওয়া কমপ্লিট করবো। 70 টাকার মিলে কি কি দিয়েছে দেখো। এখানে হচ্ছে যে মুগের ডাল, আলু পটল সোয়াবিনের তরকারি, আর একটা কি সবজি রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা, ঘি, পাঁপড়, সব কিছু দিয়ে অনলি 70 টাকা, মানে পেট পূরণ খাওয়া যাবে। আনলিমিটেড কে অনলি 70 টাকা তোমরা দিবা, যত কিছু তত খেতে পারবা। এটা হচ্ছে নিউ শিবশঙ্কর হোটেল, ঠিক আছে। এটা হচ্ছে যে পুরো নিরামিষ, মানে কোনো এখানে আমিষের কোনো চিহ্ন নেই, মাছ মাংস কিচ্ছু পাবা না, পুরো নিরামিষ। এই যে অনিন্দম খাচ্ছে হচ্ছে যে লুচি, ঠিক আছে। আর এটা হচ্ছে কোন জায়গাটায় কাকা? এটা কোন জায়গাটায় প্রপার? হ্যাঁ, বিনা পানির উল্টো দিকে, যে সামনে বিনা পানি হোটেল রেস্টুরেন্ট, তার উল্টো দিকে এই দোকানটা বা হোটেলটা পাবা। তো চলো খাওয়া দাওয়া করা যাক। যারা আসতে চাইছো চলে আসতে পারো। তরকারি কেমন টেস্ট? ভালো, ঠিক আছে। খাবার দাবার খুব সুন্দর। এটা 5 মিশালি একটা সুন্দর তরকারি, শুক্তোর মতো দেখতে পাচ্ছ। খাওয়া দাওয়া কমপ্লিট করছি। এখন আর কেমন রান্নাবাড়ি কেমন? দারুণ না? ঋত্বিক রান্নাবাড়ি হেবি সুন্দর রান্নাবাড়ি করেছে। আমার মাঝে মাঝে এসে দিয়ে যাচ্ছে কি নিবা না নেবে। কি এটা? না আমি নেবো। কি কিসেরটা নি? টমেটো? ওকে নাও পর। তো গাইস এই যে দেখতে পাচ্ছ বিনা পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এর সামনে যে হোটেলটা রয়েছে দেখতে পাচ্ছ ভেজ কাউন্টার লিখাই আছে, পুরোপুরি ভেজ পাবে। নিউ শিবশঙ্কর ভেজ কাউন্টার, এখানে পুরোপুরি রেসিপি রয়েছে, ঠিক আছে। একদম হচ্ছে মা তারা সরণির একদম সামনে। হ্যাঁ, আচ্ছা, মানে দুটো সবজি ভাজা, আবার চাটনি পাঁপড়, আর আনলিমিটেড ভাত, আর আনলিমিটেড সবজি, মানে সঙ্গে আবার গাওয়া ঘি। ইনার কাছ থেকে জেনে নেবো, উনি ভালো করে বলতে পারছেন। আপনি কি বলছেন, কি কি রয়েছে? আছে আমরা দুটো ভাজা, ডাল, বাসমতি রাইস, হ্যাঁ, সঙ্গে গাওয়া ঘি, পেট ভর্তি ভাত। সব কিছু পেট ভর্তি ভাত অনলি 70 টাকা। আচ্ছা, আর আমার নাস্তাতে হবে আলুর পরোটা হবে, প্লেন পরোটা হবে, ছোলা বাটা, মানে এখানে পুরোটাই নিরামিষ হয়? নিরামিষ। আচ্ছা, মানে আমিষের কোনো ব্যাপার থাকছে না। আচ্ছা, তো গাইস দেখতে পাচ্ছ পুরোপুরি নিরামিষের ব্যাপার রয়েছে, তাই অবশ্যই এখানে আসবো। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই যে আচ্ছা, এটা কুকম্যান। আপনার বাড়ি কোথায়? তারাপীঠের বাড়ি। আপনার রান্না বাড়িটা আমার খুব সুন্দর লেগেছে, মানে শুক্তোটা বা শুক্তো ওটা কি রান্না করেছেন? 5 রকম সবজি দিয়ে একটা মানে নবরত্ন টাইপের রান্না করেছেন। রান্নাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, গাওয়া ঘি টি দিয়ে করেছেন, মানে রান্না বাড়ি খুব সুন্দর হয়েছে। আমরা খেয়েছি, আমাদের রিভিউ কেমন হবে? দারুণ তো। 70 টাকায় একদম পেট পূরণ ভাত। তোর কি মনে হচ্ছে খাওয়া দাওয়া কেমন? দারুণ তো। যারা আসতে চাইছো চলে আসো এই হোটেলে, ঠিক আছে। এই যে আমাদের মানে একদম ইয়ং ছেলে, ঠিক আছে, আমাদের মতো বয়সী মালিক। তার নাম্বারটা একটু মেনশন করো, নাহলে কেউ আসলে ফোন করতে পারবে না, বা কার্ড দেখিয়ে দাও। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, আচ্ছা এটা চাইনিজ ইন্ডিয়ানের কুক, তাই তো? আচ্ছা, মানে এখানে পুরোপুরি দেখিয়ে দিচ্ছে শো করে। আমি নাম্বারটা তাও দেখিয়ে দেবো, এখানে নাম্বারটা কি রয়েছে দেখে নাও। এই নাম্বারে ফোন করলে তুমি ধরবে তো? অবশ্যই ধরবে, তুমি নাম্বারটা স্ক্রিনশট করে নাও। আচ্ছা, অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। তা আমি কার্ডটার ছবিটা তুলে রাখলাম, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে ফোন করে নাও, যে চলে আসো। তারাপীঠে আসলে অবশ্যই এখানে এসো, খুব ভালো হবে। হ্যাঁ, মানে শুদ্ধ নিরামিষ। মালিক যতক্ষণ বলছে, মালিক কখনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে। তাহলে আসছি, অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই।